লিঙ্কিং ভার্ব সাধারণত টেস্ট, ফিল, বিকাম, রিমেইন, সেল, স্মেল, সাউন্ড, গেট, গ্রো, লুক, সিম, অ্যাপিয়ার, কিপ, রিড, রাইট, গো, টার্ন এই শব্দগুলো লিঙ্কিং ভার্ব হয়ে থাকে। লিঙ্কিং ভার্ব চেনার উপায় সাধারণত যে ভার্বের স্থলে টু বি ভার্ব বসালে বাক্যের অর্থ অপরিবর্তিত থাকে সেগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব হয়। যেমন হানি টেস্ট সুইট, এখানে ভার্ব হচ্ছে টেস্ট। এখন আমি যদি টেস্টের বদলে টু বি ভার্ব ইজ ইউজ করি তাহলে হানি ইজ সুইট আর হানি টেস্ট সুইট, অর্থাৎ অর্থের তেমন কোনো পরিবর্তন ঘটতেছে না। সো এখানে টেস্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব। আবার আমরা যদি বলি হি টেস্ট সুইট, এখানে টেস্টের জায়গায় যদি টু বি ভার্ব ইউজ করি ইজ, তাহলে হি ইজ সুইট, যা অর্থের পরিবর্তন করতেছে। সুতরাং এখানে টেস্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব নয়। আবার আরেকটা উদাহরণ যদি দেই, রাইস সেলস চিপ, এইখানে সেলসের বদলে যদি আমি টু বি ভার্ব ইজ ইউজ করি রাইস ইজ চিপ, তাহলে অর্থের তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। সুতরাং এখানে সেল হচ্ছে লিঙ্কিং ভার্ব। আবার হি সেলস রাইস, এখানে সেলসের পরিবর্তে যদি আমরা ইজ ইউজ করি টু বি ভার্ব, তাহলে আবার অর্থের পরিবর্তন হচ্ছে। সুতরাং এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব নয়। লিঙ্কিং ভার্ব সম্পর্কে কিছু নোট, লিঙ্কিং ভার্বের পরে যদি কোনো মূল ভার্ব হয়ে থাকে তাহলে সেই মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়। যেমন উই বিকাম অ্যাস্টনিশ অথবা অ্যাস্টনিশ, কোনটা সঠিক? বিকাম, বিকাম হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব, এরপরে ভার্ব হিসেবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তাহলে এখানে অ্যাস্টনিশ হবে না, এখানে কি হবে? অ্যাস্টনিশড। আরেকটা কথা, লিঙ্কিং ভার্বের পরে যা বসে তাই কমপ্লিমেন্ট।